আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স চার্ট নিয়ে আলোচনাতে আপনাদের স্বাগতম। আমাদের আঁকানো সেই বক্সটিকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের বক্সের রেঞ্জ 4891 এবং মোটামুটি এখান থেকে আমরা আমরা ধরে নিব যে এই পজিশনটাতে মার্কেট আসতে পারে, যে যার রেঞ্জ হচ্ছে 4900 থেকে 4890 পর্যন্ত। এখানে এসে মার্কেট আপনার একটু ঘুরে দাঁড়াতে পারে, কারণ ভলিউম কিন্তু আজকে কম এবং সেই হিসেবে আপনার যেই ক্যান্ডেলস্টিক এবং এই ক্যান্ডেলস্টিকের বডিও কিন্তু আজকে ছোট। তো আপাতত পর্যন্ত মার্কেটের আপডেট এই পর্যন্তই। অন্যদিকে আজকে যদি টপ স্টকটি দেখি, ডেল্টা স্পিন নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে দেখব আরএসআই 55 আছে, একটা মোটামুটি আপনার মিডল পজিশন আছে আরএসআইয়ের দিক থেকে। অন্যদিকে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডিতে প্রায় 27 এপ্রিলে একটা বাই সিগন্যাল দিয়েছে এবং ভলিউম এবং মুভিং অ্যাভারেজ অনুসারে এখন কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। মুভিং অ্যাভারেজ 5.64 এবং আজকের মার্কেটের প্রাইস 6.10। তো এর পরের রেজিস্ট্যান্সটা যদি আমরা দেখি, একটা মোটামুটি বড় ধরনের রেজিস্ট্যান্স এই লেভেলটাতে দেখতে পাচ্ছি। লেভেলটা হচ্ছে 6.90 এর কাছাকাছি। এবং যদি একটা ছোটোখাটো দেখি, কারণ আমাদের কোনো স্টকই কিন্তু হল্টেড হয়ে এর পরের দিন কিন্তু সেটা কন্টিনিউ করছে না। যদিও আমরা গতকালকে আমাদের মিডল্যান্ড ব্যাংক এমারাল্ড অয়েল নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে। তো আর এটা যদি দেখি যে 6.30-এ কিন্তু একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স আছে। তো এটাকে আজকে যে পরিমাণে ভলিউম হয়েছে, তো আগামীকাল যদি এই ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে একটা মোটামুটি সামনের দিকে যাবে, সেটা আশা করা যায়। আর আজকে যদি আমি এটারই এআই ইনসাইটসটা দেখি, ডেল্টা স্পিনের এআই ইনসাইটস আমরা যদি টেকনিক্যাল অ্যাসপেক্টটা সাবমিট করি, এটা দেখতে পাচ্ছি যে ডেল্টা স্পিনের প্রাইস মুভমেন্টটা তো আজকে দেখতেছি যে 10 ডেজ অ্যাবোভের যেই একটা প্রাইস মুভমেন্ট এবং 20 ডেজ অ্যাবোভের যে প্রাইস মুভমেন্ট, সেটাকে একটা ছাড়িয়ে গেছে এবং হচ্ছে একটা শর্ট টার্মের জন্য বুলিশ সেন্টিমেন্ট তৈরি করেছে। এরপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে পারবো, অসিলেটর ইন্ডিকেটর দেখতে পারবো, মার্কেট স্ট্রেংথ দেখতে পারবো, মানি ফ্লো এবং বেটা সবগুলো যদি একটা দেখে আমরা যদি একটা সাম আপ করি, সাম আপে দেখতে পারবো হচ্ছে একটা বুলিশ ইন্ডিকেটর আছে, সলিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে অবশ্যই ইনভেস্টররা আপনার এই পটেনশিয়াল ওভারবট কন্ডিশনটা এবং মার্কেট ভলাটিলিটি চিন্তা করে কিন্তু ডিসিশন নেবেন। তো আমাদের এই ওয়েবসাইটে আপনারা এই সমস্ত ডেটাগুলো পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে 1 বছর, 6 মাস, 3 মাস, 14 মাস মেয়াদে 50% ডিসকাউন্টে কিন্তু এখান থেকে বাই করে নিতে পারেন, অথবা 14 দিনের একটা ফ্রি ট্রায়াল আপনারা নিয়ে নিতে পারেন। এবং আমাদের এই ডেইলি মার্কেট আপডেটসগুলো আপনারা যদি নিয়মিতভাবে পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল স্টক সাপোর্টার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।